আজকের মেনুতে ছিল নুডলস রেসিপি, একদম সহজ একটা রেসিপি। এটা আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি যে প্রসেসে রান্না করছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে প্রথমে আমি নিয়েছি গাজর কুচি, একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এটা নুডলসের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এরকম কেটেছি। আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। আর বাসায় ছিল একটা ম্যাগি নুডলস আর একটা মিস্টার নুডলস। এই দুইটাই আমি নিয়েছি। আর নিয়েছি 2 পদের সস, একটা সয়া সস, একটা টমেটো সস। এখন চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সরিষা তেল গরম করে নিয়েছি। এরপরে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা একটু ভেজে নিব। হালকা ব্রাউন কালার আসলে এতে অ্যাড করে দিব সেই গাজর কুচি। সবটুকু গাজর কুচি আমি এখানে দিয়ে দিলাম। এখন গাজর কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গাজরটা কুক হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। আর এই 2 মিনিটেই গাজরটা একদম কুক হয়ে যাবে। এই যে দেখেন, গাজরটা মোটামুটি কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। এখন সব কিছু নাড়াচাড়া একটু করে দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি লবণ, হালকা হলুদ আর দিয়েছি জিরার গুঁড়া। আর অনেকেই আছে হলুদ ব্যবহার করেন না, তবে একটু সবজি দিয়েছি যেহেতু হলুদটা দিলে একটু খেতে একটু ভালো লাগবে। এখন একটু এক সাইড করে দিয়ে দেবো আমি একটা ডিম। এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি। ডিমটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে দিব। আর স্ক্রাম্বল হয়ে গেলে আমি সব কিছু এটাকে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে এখন দিয়ে দেব সেই নুডলস দুইটা। একটু হাত দিয়ে ভেঙে দিব। ভেঙে দিলে হয় কি নুডলসটা রান্নার সময় দলা পেকে যায় না। তবে এখানে আস্তাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, একদম কুক হয়ে যাবে। এরপরে আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিব সয়া সস আর দিয়ে দেব টমেটো সস। এখন সস দুইটা একটু ভালোভাবে মিশিয়ে নেব নুডলসের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটেই নুডলসটা একদম সিদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকনাটা সরিয়ে সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি উপরে অ্যাড করে দিব সেই নুডলসের যে 2টা মশলা আছে, এই মশলা 2 প্যাকেট অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু আমি আবারও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর এই ধনিয়া পাতা কুচি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু নুডলসের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট 2-1 মিনিট নুডলসটা ভেজে নেবেন। এরপরে নুডলসটা হয়ে যাবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। একদম সহজ একটা রেসিপি। এটা তো সবাই পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই সিজনে আমি গাজর আর টমেটো দিয়ে সবসময় নুডলস রান্না করি। আমার কাছে তো বেস্ট লাগে। আপনারাও ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো করে থাকবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।